আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ লোপাজ কিচেন। আজকে বানাবো চিকেন থাই স্যুপ এবং সাথে থাকছে অন্থন। অনেক হেলদি একটা খাবার। তো প্রথমে দিব চিকেন, এরপর দিব চিংড়ি মাছ, কাঁচামরিচ, একটা ডিমের কুসুম, আপনারা চাইলে অনেকগুলো দিতে পারেন, 3-4টা দিতে পারেন। তারপরে দিব আদা কুচি, থাই স্যুপের পাউডার, সয়া সস, টমেটো সস, পরিমাণ মতো অল্প একটু লবণ, যেহেতু সয়া সসের লবণ এমনিতেই থাকে। তারপর দেব গোলমরিচ। এরপর সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন কর্নফ্লাওয়ার দিব, আবার ভালো করে মিশিয়ে নিব। এরপর দিব পরিমাণ মতো পানি। এই তো পানি দিয়ে দিলাম। এখন চুলায় উঠিয়ে দিব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এই তো আমার স্যুপটি একদম রেডি। এখন বানাবো অন্থন। প্রথমে চিকেনটাকে কিমা করে নিব, এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, এরপর দিব পেঁয়াজ কুচি, দিব সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন মাংসটাকে ভেজে নিব। আপনারা চাইলেও অন্যভাবে করতে পারেন, কিন্তু আমার কাছে এটা বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করছি। এই তো মাংসটা ভাজা হয়ে গেছে, পানি দিব না, ওখান থেকে পানি বের হবে। এরপর রুটি বেলে নিব। প্রথমে তেল দিয়ে দিব, এরপর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা বাইট রেডি করব। আমার এই অন্থন বানাইতে একটু কঠিন লাগে, তবে খেতে অনেক বেশি মজাও লাগে। এই তো প্রত্যেকটা বাইটে তেল দিব, এর উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিব। এরপর রুটিটা বেলে নিব। এই তো এরপর এপিট ওপিট করে 5 সেকেন্ড চুলায় রাখবো। এই তো ভাজা হয়ে গেছে। এখন রুটিটা আস্তে আস্তে উঠিয়ে নিব। এই কাজটা অনেক কঠিন। এরপর স্কোয়ার শেপ করে নিব। আপনারা এটা দিয়ে সমোসা বানাতে পারেন, আমি বানিয়েছি এবং ফ্রোজেন করে রেখেও দিয়েছি। এই তো এখন অন্থনের শেপটা দিব। আমি দুইভাবে করতেছি, তো দুইভাবেই দিলাম আপনাদেরকে। প্রথমে এর একটা আটা আর পানি দিয়ে একটা আঠালো টাইপের গুলিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় শেপটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে পুরটা দিয়ে চারপাশে আটার আঠালো ভাবটা দেওয়ার জন্য দিয়ে দিলাম। এই তো আমার দ্বিতীয় শেপটাও রেডি হয়ে গেছে। এখন গরম তেলে ভেজে নেওয়ার পালা। এই তো এখন ভেজে নিব। আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এই তো স্যুপ আর অন্থনের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ সবাইকে।